সৃষ্টিকর্তার দেয়া অসংখ্য নিয়ামতের মধ্যে, আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি নিয়ামত হচ্ছে পবিত্র পবিত্র নেক সন্তান। আদরের এই সন্তানটি প্রত্যেকের কাছেই প্রিয়। অপ্রিয় হলেও সত্য কথা, বর্তমান সমাজের বাস্তবতা। কোলে ঘুমিয়েছিল যে মুখে চুমু দিত, আজ সে সন্তানেরা মাকে কষ্ট রাখে নিঃসৃত। তুমি হয়তো বর্তমান সমাজে দেখে থাকবে প্রতিষ্ঠিত সন্তানদের বাবা মায়ের অবস্থা। তাদের ঘরে ঔষধ নাই, চিকিৎসা নাই, খাবারের কমতি, সন্তান ফোনে বলে ব্যস্ত, যোগাযোগের ঘাটতি। কি করবে বাবা মা বলুন? কি করার আছে? শুধু কাঁদে ডাকে আল্লাহকে আর নীরবে নিস্তব্ধে বলে, এমন সন্তান দিও না মাবুদ আর যেন কাউকে। একটি বিষয় অবশ্যই মনে রাখবে, আল্লাহ পাক মা বাবার দোয়ার মাঝখানে কোনো পর্দা রাখেন না, কবুল করে নেন। আদরের সন্তানটির জন্য কম কষ্টে বাবা মা এমন বদদোয়া দেয় না। যেই বাবা কাঁধে বসিয়ে নিত মেলায়, আজ বৃদ্ধাশ্রমেই তাদেরকে অবহেলায় ফেলে দেয়। তাদের বুকে জমানো কথা, জমানো ব্যথা, এক কাপ চা এতটুকুই কথা চাই। সন্তান বলে এখন সময় নাই। এদিকে বাবা কাটালো জীবন রোদ বৃষ্টির মাঝে, সন্তান আবার তার মানুষ হলো শহরের সাজে। বাবা কেঁদে কেঁদে আর্তনাদ করে শোনায়, তার সন্তানটি কোনো একদিন বলল, বাবা বয়স হয়েছে তো খুব। সেই কথা বলে বৃদ্ধাশ্রমেই রেখে দিল। বাবার ভেঙে গেল কষ্টে বুক। যার কাঁধে হাঁটতো ছোটবেলায়, আজ তাকেই ফেলে দিল অচেনা অবহেলায়। বলছে দয়ার নবী, বাবা মা জান্নাতের ওই চাবি। পরিশেষে বলবো, সময় থাকতে করিও যতন, হারালে খুঁজে পাবে না বাবা মায়ের মতো এমন আপনজন।